নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার, তো মাংসের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, মাংসের মধ্যে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো আর টক দইটা আমি জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম। তো এইটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো। তো দেখো, ম্যারিনেট করে রেখে দেবো। সানরাইজে নিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, তো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো। তো ভাবলাম তোমাদের সাথে মাংসের রেসিপিটা শেয়ার করি। তো আমি বাটার চিকেন তৈরি করছি, তো রেসিপি। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও, আর কেউ স্কিপ করো না ভিডিওটা। এটুকুনি অনুরোধ তোমাদের সবার কাছে করলাম। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। নোটিফিকেশান তোমরা নতুন আমি ভিডিও দিলে নোটিফিকেশান যাতে পেয়ে যাও তোমরা, আর আমিও যাতে ঝটপট তোমাদের কাছে চলে যেতে পারি। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে তোমরা এইভাবে আমার পাশে আছো। তো ধন্যবাদ বলে আমি কাউকে ছোট করতে চাই না। তো অনেক ভালোবাসা, বড়কে প্রণাম, আর ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা। তো দেখো, ম্যারিনেট করে নিলাম, করে আমি রেস্টে রেখে দেবো। তো দেখো, আমার মশলা কী লাগছে। বাটার লাগছে, ধনেপাতা, আর কিছু গোটা মশলা নিয়েছি। এই যে গোলমরিচ, এই গরম মশলা, গোটা জিরে, ধনে সব নিয়েছি। এই যে পেঁয়াজ, কাজু বাদাম, আদা রসুন, কাঁচা লঙ্কা, এই যে ম্যারিনেট করা আছে। আর এইটা কস্তুরি মেথি নিয়েছিলাম। তো এই গোটা মশলাটা আমি একটু হালকা গরম খোলায় হালকা নেড়ে চেড়ে নেবো। তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, শরীরটা খুব খারাপ। তো দেখো, এটা হালকা নাড়াচাড়া করে আমি তুলে নেব। বেশি লো আঁচে ভাজবো, বেশি হাই ফ্লেমে আমি এটাকে ভাজবো না, গরম করব না, তাহলে মশলাগুলো সব পুড়ে যাবে। তো দেখো, এইটাকে আমি নাড়াচাড়া করে একটু তুলে নেব, তুলে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধু হলে পাশে থেকো। তো দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি নাবিয়ে নেব। তো দেখো, মশলাটাকে আমি নাবিয়ে নিলাম। তো কড়াটা আমি বসিয়ে রাখলাম, কেন এখানেই একটু নতুনত্ব আমি বানালাম। তো দেখো, এটাকে ঠান্ডা করে নেবো আমি। তো নতুনত্ব কিছু রেসিপি আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই তোমরা পাশে থাকলে সেটা আমি পারবো তোমাদের ভালোবাসায়। তো 2 চামচ তেল দিলাম, বেশি না, 2 চামচ। সর্ষের তেলেই আমি করব, আমি সর্ষের তেলেই সব কিছু রান্না করি। 2 চামচ তেল দিলাম। তা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কাজু, সব কিছু একটুখানি নেড়ে চেড়ে নেব। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো দেখো, একটুখানি হাই ফ্লেমে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আবারও বলছি, কেউ ভিডিওটা স্কিপ করো না। তোমরা ভিডিও স্কিপ করলে তোমাদের এই একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। আর তোমরা যে এইভাবে পাশে আছো, অনেক অনেক ভালোবাসা। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো দেখো, আমার অনেকটা নরম হয়ে এসছে পেঁয়াজগুলো। তো এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো।
তো দেখো একটু ভাপিয়ে নেবো আমি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু সব একটুখানি আমি ভাপিয়ে নেব। তো সঙ্গে থেকো। তো দেখো একটুখানি ভাপিয়ে নেবো, এটাই একটু নতুনত্ব করার আমি চেষ্টা করলাম। তো এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, একটুখানি ভাপিয়ে নেব। তো ততক্ষণে মশলাটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ যে মশলাটা করেছিলাম। তো দেখো আমার ভাপানো হয়ে গেছে, এটাকে এবার আমি ঢেলে নেব। এই যে মিক্সিতে ঢেলে নিলাম, এটাকে এবার আমি পেস্ট করে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে দেবো। তো এই যে তেল আমি দিয়েছিলাম অনেকটাই, কিন্তু পরে আবার আমি তেলটা তুলে নিয়েছি, কেন অনেকটা তেল হয়ে গেছিলো। তো দেখো অনেক তেল আমি তুলে নিয়েছি, অত তেল দেবো না। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর অল্প চিনি দিয়ে দিলাম কালারের জন্য। কালার আর টক দই আছে, তো অল্প চিনি দিলে একটু স্বাদটা বাড়ে, কেন টক দই দিলে একটুখানি মিষ্টি দিতে লাগে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো আমি এর মধ্যে এবার একটু গরম হলে আমি এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দেবো। তো দেখো মাংসটা আমি দিয়ে দিলাম, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দই, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আচ্ছা নুন দিয়ে যেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা আমি কড়াতে সব দিয়ে দিলাম। আর এই গ্রেভিটাও আমি দিয়ে দেবো সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা সব দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে জল বেরোতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এই মাংসতে জল দেবো, কিন্তু সবার লাস্টে অল্প সামান্য জল, গরম জল আমি অ্যাড করব। এতেই মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব, এতেই সিদ্ধ করব। তোমরাও এই জলেই মাংসটাকে সিদ্ধ করে নিও, আর রেসিপিটা করে দেখো, খুব ভালো লাগে, খুব সুস্বাদু হয়েছে মাংসটা। তো এটাকে ব্লেন্ড করে নিই, মানে পেস্ট করে নিই। তো দেখো বন্ধুরা এটাকে পেস্ট করে নিয়েছি আমি, কত সুন্দর থিকনেস এসছে। তো এরকমই রাখার চেষ্টা করবে। তো দেখো খুব সুন্দর থিকনেসটা এসছে। তো এই যে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। তো এবার আমি পেস্টটা যেটা করেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এবারে এটাকে ভালো করে খুব আস্তে, খুব ধীরে সুস্থে নাড়তে হবে। হ্যাঁ, আর একটা কথা বলি, যারা রান্নার ভিডিও শ্যুট করো তাদেরকে একটা কথা এই দিদি হিসেবে জানাচ্ছি, যে খুব রিস্ক নিয়ে আমাদেরকে সব কিছু করতে লাগে, রিস্ক নিয়ে করতে লাগে। গ্যাসের সামনে এক হাতে ক্যামেরা, যাদের আছে ক্যামেরা ধরার জন্য তাদের কোনো অসুবিধা নেই, যারা এক হাতে ক্যামেরা ধরছো, এক হাতে রান্না করছো, তো তারা একটু সাবধানে করো। ছোটো কড়াটায় আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো, কড়াটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো দেখো এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আগে মাংসতে নুন দেওয়া ছিল, আবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুন বুঝে শুনে তোমরা কম বেশি করে নিও, অনেকে নুন বেশি খায়, অনেকে কম খায়, তো তোমাদের অনুযায়ী তোমরা নুনটা দিয়ে দিও। তো দেখো এত সুন্দর কালার এসছে, মানে ধারণার বাইরে, আর খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, সুগন্ধটা খুব সুন্দর ছাড়ছিল। হলুদ দেবো না এতে, কোনো মশলা বলতে যা ভেজেছিলাম, মানে গরম করেছিলাম গোটা মশলা, সেটাই অ্যাড করব, আর কোনো এক্সট্রা কিছু দেবো না। তো এই যে এটাকে একটু গরম করে নেব, গরম করে তুলে নেব। আমি মাঝে মাঝে সব কিছু একটুখানি বলতে ভুলে যাই, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো কাস্তুরি মেথি, এটাকে আমি একটু
গরম করে নেবো, মানে নেড়ে চেড়ে নেবো। কড়াতে নেতানো থাকে, একটু গরম করে নিলে কি এটা একটু মচমচে হয়ে যায়, এটাকে গুঁড়ো করতে খুব সুবিধা হয়। তা বেশি হাই ফ্লেমে না, লো ফ্লেমেই করতে হয় এটাকে, নাহলে পুড়ে যায়। তো দেখতে থাকো। তো এইটাকে সব তুলে নেবো আমি, দেখো সব তুলে নিলাম। তো দেখো আমি এটাকে পুরো তুলে নিলাম, তুলে নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো, এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো। মাংস আমার অনেকটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাংস সিদ্ধও হয়ে গেছে, মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে মাংস। এতক্ষণ ম্যারিনেট করে, একটু ম্যারিনেটটা বেশিক্ষণ করে রাখলে কি মাংসের ভেতরে সফটনেসটা খুব সুন্দর আসে। তো যে মশলাটা করেছিলাম গোটা মশলা, সেটাকে আমি দিয়ে দেবো, একে একে এবার সব দিতে থাকবো। তো দেখো, আর এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ, ফ্লেভারটা এত সুন্দর আসছিল। এমনি ভাজা মশলা মানে ঘরে তৈরি মশলার ফ্লেভারটাই আলাদা। তো যতটা চেষ্টা করবে তোমরা ঘরে মশলা মানে গোটা মশলাতেই রান্নাটা করার চেষ্টা করবে, কেননা বাজারের এই যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ জানি অনেকের সময় হয় না, সবাই এখন ব্যস্ত, তো তাও চেষ্টা করবে একটু মশলাটা ঘরে তৈরি করার, কেন ওটা শরীরের পক্ষেও ভালো। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে এবার আমি একে একে সব দিতে থাকবো। তো দেখো একটুখানি সামান্য, এই যে জল বলেছিলাম দেবো, সামান্য জল দিলাম। তো দেখো বন্ধুরা, একটু জল দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেবো, দেখতে থাকো। এই যে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেবো। গরম জল দিলাম, উষ্ণ গরম জল, গরম জল দেওয়ার চেষ্টা করো তোমরা, তাহলে কালারটা ঠিক থাকে। ঠান্ডা জল দিলে মাংসটা একটুখানি সিটে মেরে যায়, তো একটু গরম জল দেওয়ার চেষ্টা করো। তো এবার দেখো আমি একে একে সব কিছু দিয়ে দেবো। এবার এর মধ্যে বাটার আমি দিয়ে দিলাম, এই যে বাটার আমি দিয়ে দিলাম। খুব অল্প তেলে আমি মাংসটা তৈরি করলাম, তো বাটার আমি দিয়ে দিলাম, 2 চামচের মতন বাটার দিয়ে দিলাম। তো দেখো 2 চামচের মতন বাটার দিয়ে দিলাম। এটাকেও আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। মাংসটা আমার হয়ে গেছে, তো এবার সব কিছু দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেবো। মাংস আমার একদম অলরেডি রেডি হয়ে গেছে। তো দেখতে থাকো, স্কিপ করো না, দেখো দেখতে থাকো। এই যে ধনেপাতাটা আমি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে কস্তুরি মেথিটা যেটা আমি গরম করেছিলাম সেটা এই যে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এই যে গরম করে নিলে কি সুবিধা হয় গুঁড়ো করতে। তো এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মিডিয়ামে রাখলাম। তো দেখো এটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে একদম মাংস রেডি। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে, দেখতে থাকো। আমার একদম মাংস রেডি হয়ে গেছে। এবারে আমি মাংসটা নামিয়ে নেব। তো সঙ্গে থেকো। আবার লাস্টে তোমাদেরকে একটা কথা বলছি, যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছে গেলে জানবে যে আমিও পৌঁছে গেছি তোমাদের কাছে। আর যারা পুরনো বন্ধু আছো
অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।